আল জামিউস সগীরের 6318 নম্বর হাদিসে আছে সুদের পারিভাষিক সংজ্ঞা। সুদ কাকে বলে এটার পারিভাষিক সংজ্ঞায় আল জামিউস সগীরের 6318 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কুল্লু কারদিন জাররা মানফাআ ফাহুয়া রিবা। সুদ হলো যে ঋণ লাভ কামাই করে সেটার নাম হলো সুদ। যে ঋণ, ধরেন না ঋণ দেওয়া হয়েছে, এই ঋণ দেওয়ার পরে অতিরিক্ত যে টাকাটা নেওয়া হয় সেটার নাম হলো সুদ। সেটার নাম কি? সুদ। এই ঋণের অতিরিক্তর সুরতরা কিভাবে হয় এটাও মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিস। 14362 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইন্নামার রিবা আফিরলি ওয়া আজিদুকা। ঋণের মাধ্যমে যে সুদের আদান প্রদান হয় সেটার তরিকা পদ্ধতিটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করতেছেন যে ঋণের মাধ্যমে কিভাবে হয়। যেমন ঋণ গ্রহীতা ঋণ দাতাকে বলল, ভাই আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, আজকে বৃহস্পতিবারে 10,000 টাকা দেওয়ার কথা, আমি আজকে বৃহস্পতিবারে 10,000 সাথে যে বৃদ্ধি 5,000 টাকা, মোট 15,000 টাকা আজকে বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল, কিন্তু এই বৃহস্পতিবারে আমি দিতে পারবো না। আখিরলি, আমারে একটু সময় দাও, আগামী সপ্তাহ পর্যন্ত যদি আমাকে সময় দাও তাইলে আমি তোমাকে আরো কিছু বাড়াইয়া 20,000 পর্যন্ত তোমারে দিব। বলেন না নাউজুবিল্লাহ। ঋণের মাধ্যমে সুদের যে বর্ণনা,